مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن هذا الكتاب يرفع قوما ويضع به آخرين أو كما قال النبي صلى الله عليه وسلم. بالشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিত বেড়া ইসলাম পর্দার আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজ পবিত্র একটা দিন, জুমার দিন, এই দিনে একটা দিনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো লক্ষ কোটি নিয়ামত আপনার আমার উপর প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকর আদায় করো, আমি শুকরিয়া তোমাদের নিয়ামত বাড়াই দেব। আর যদি না শুকরিয়া করো, নিয়ামতের না কদর করো, তাহলে আমি তোমাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কবির ভাষায় কবি বলছেন, अगर शुक्र हत्ता दरूज शुमा गुजारी नबाशद के अज़ाज़ा। अगर शुक्र हत्ता दरूज शुमा गुजारी नबाशद के अज़ाज़ा। बंदा তুমি আল্লাহ পাকের দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি হাজারো নিয়ামতের থেকে একটা নিয়ামতের শুকর আদায় করো, তারপর আল্লাহ পাকের একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এখানে একত্রিত করছেন, দিনের কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষেপে আলোচনা করব। কুরআনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব অল্প সময়ের ভিতরে। একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন সূরা বুরুজে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ।
বাল হুয়া কোরআন, বরং এটা একটা কোরআন, মাটি সম্মানিত কোরআন। ফি লাউহিন মাহফুজ, লাউহুন অর্থ হল ফলক, মাহফুজ মানে সংরক্ষিত। এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত। লাউহে মাহফুজ কাকে বলে? আল্লাহ পাক এই কোরআন সংরক্ষণ করেছেন লাউহে মাহফুজে, এরপরে পৃথিবীর আকাশে, প্রথম আসমানে। এরপরে আল্লাহ পাক এটাকে আস্তে আস্তে নবীদের উপর নাযিল করেছেন এই কোরআন। লাউহে মাহফুজ আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। লাউহে মাহফুজ কি জিনিস? লাউহুন মানে ফলক, আর মাহফুজ মানে সংরক্ষিত। অর্থাৎ যেখানে একটা সাইনবোর্ড সংরক্ষিত, একটা সাইনবোর্ড সংরক্ষিত একটি ফলক, লাউহে মাহফুজ কোন জায়গায় অবস্থিত? সত্য আসমানের উপরে। মুফাসসিরিনে কেরাম বলেন লাউহে মাহফুজ হল কত বড়, কত বড়, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত দূরত্ব আছে, লাউহে মাহফুজের প্রশস্ততা হল এত, দৈর্ঘ্য কত? পূর্ব প্রান্ত থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত দূর বিস্তীর্ণ, তার দৈর্ঘ্য তত দূর বিস্তীর্ণ। ফি লাউহিন মাহফুজ, ওই লাউহে মাহফুজে এই কোরআন সংরক্ষিত আছে। এক একটা কোরআনের এক একটা অক্ষর হলো হরফুন কাল জাবালি। ওইখানে লেখা আছে কিরকম? আমরা দেখি কোরআনে যেটা লেখা আছে ছোট ছোট অক্ষরে, অথচ লাউহে মাহফুজে এক একটা অক্ষর হলো কাল জাবালি, এক একটা পাহাড়ের সমতুল্য। লাউহে মাহফুজটা কত বড়? লাউহে মাহফুজটা কত বড়? কোরআনের, আমরা শুধু কোরআন বলতে আল্লাহর কালাম বুঝি। কোরআন কোন জিনিস? কোরআন হলো কালামুল্লাহি আল মুনাজ্জাল আলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলা হয় এইটাকে যেটা আল্লাহর কালাম এবং আমাদের নবীজির উপর অবতীর্ণ হয়েছে, ওইটাকে বলা হয় কোরআন। কোরআনের অনেকগুলো নাম আছে। মুফাসসিরিনে কেরাম একটা নয়, দুইটা নয়, বরং ৯০-৯৩টার উপরে কোরআনের নাম রচনা করেছেন। ওইটা ৯৩টা। সালাসাতুন আশহুরুন, তার মধ্যে ৩টা হলো প্রসিদ্ধ নাম। এক নম্বর হলো কোরআন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ পাক বলেন কোরআন নাযিল করেছি আরবি ভাষায়। ২ নম্বর নাম হলো আল কিতাব। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ২ নম্বর কোরআনের নাম কি? কিতাব। হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত দানকারী। কোরআনের ৩ নম্বর নাম কি? কোরআনের ৩ নম্বর নাম হলো ফুরকান। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিলি, যে জিনিস হক এবং বাতিলের মাঝে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে তাকে বলা হয় ফুরকান। কোরআনের ৩ নম্বর নাম হলো ফুরকান। যেমন আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ৩ নম্বর কোরআনের নাম কি? ফুরকান। এই ৩টা নাম হলো প্রসিদ্ধ। এই ৩টা নাম কি? 3টা নাম প্রসিদ্ধ। বাকি ৯০টা আরো নাম আছে কোরআনের। কোরআনের আরো ৯০টা নাম আছে। কোরআন সংরক্ষণের মাধ্যম
নম্বর আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন লাউহে মাহফুজে, যেটা বললাম লাউহে মাহফুজের পরিচয় দিলাম। 2 নম্বর আল্লাহ পাক এই কোরআনকে সংরক্ষণ করেছেন, দ্বিতীয়বার নাযিল করেছেন প্রথম আসমানে। লাইলাতুল মুবারাকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল মুবারাকা ওই রাতে নাযিল করেছেন। 3 নম্বর নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ 23 বছরে। আর আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করে রেখেছেন নবীজি সাহাবায়ে কেরামকে দিয়ে লিখিয়ে সংরক্ষণ করে রেখেছেন। 3 নম্বর সংরক্ষণ করতেছে বর্তমান জামানার মানুষ সিনার মাধ্যমে। এটা একটা সংরক্ষণের ধাপ, এটা একটা সংরক্ষণের ধাপ স্তর। কোনোভাবে যদি দুনিয়ার সমস্ত কোরআন বিলুপ্ত হয়ে গেল, মানুষের অন্তর থেকে ওই কোরআন বিলুপ্ত কোনোদিন করতে পারবে না। সংরক্ষণ, কোরআন কি সংরক্ষিত, কোরআন সংরক্ষিত। সমালোচ শুধু একটা কথা বলবো, এই কোরআনের ব্যাপারে, কোরআন এমন এক জিনিস আল্লাহ পাক বলেন ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আল্লাহ পাকের নিদর্শন থেকে এটা একটা আকাশ এবং জমিনের সৃষ্টি। ওয়াক্তিলাফ আলসিনাতিকুম, তোমাদের ভাষার পরিবর্তন। নোয়াখালীর মানুষ একভাবে কথা বলে, ঢাকার মানুষ একভাবে কথা বলে, সৌদি আরবের মানুষ একভাবে কথা বলে, বাংলাদেশের মানুষ একভাবে কথা বলে। বুঝা যায় কথা শুনলে চায় না, সে যতই বাংলা শিখুক তারপরে বোঝা যায় কথা বললে যে সে এই দেশের না। কোরআনের এমন এক মুজিজা, ও প্রিয় আল্লাহর বান্দা, এমন এক মুজিজা কোরআনের, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোরআন পাঠ করুক না কেন, যে কোনো মানুষ, যে কোনো ধরনের মানুষ পাঠ করুক না কেন, কোরআন তেলাওয়াত সুন্দর বলতে পারবে না এমন জায়গার মানুষ। আল্লাহ কোরআনটাকে সবার মাঝে সমানভাবে রেখেছেন। হুদাল লিন্নাস না হলে কিভাবে হবে? সবার মাঝে সমান। সৌদি আরবের মানুষ যেভাবে তেলাওয়াত করে, বাংলাদেশের মানুষও ওইভাবে তেলাওয়াত করে, একইভাবে তেলাওয়াত করে, কোনো পার্থক্য নাই। ভাষার মধ্যে পার্থক্য আছে, তেলাওয়াতের মধ্যে পার্থক্য নেই। এটা কোরআনের আর এক বিশেষ মর্যাদা। কোরআন পড়লেও সব আছে। উন্নত যেন কোরআন বেশি করে পড়ে, আল্লাহ পাক নবীজিকে এই জন্য তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। واتل ما أوحي إليك من الكتاب। নবীজি আপনার প্রতি যে কিতাব অবতরণ করা হলো, ওই কিতাব পাঠ করে করে শোনা। তেলাওয়াত কোরআন ছোট্ট একটা ঘটনা, সময় অল্প, ঘটনার মাধ্যমে অনেক বেশি বুঝে আসে, অনেক বেশি বুঝে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার সাথে ঘটে যাওয়া কাণ্ড, এক মহিলার সাথে, বৃদ্ধা মহিলার সাথে ঘটে যাওয়া কাণ্ড। কোরআনকে মানুষ আগের যুগে কিভাবে ভালোবাসছে, আর আমরা কিভাবে ধারণ করি কোরআনকে, কোরআনকে তারা কিভাবে ধারণ করছে, আর আমরা কিভাবে ধারণ করি। আমরা ধারণ করি সময়ে সময়ে, প্রয়োজনে প্রয়োজনে। আর আগের যুগের মানুষ প্রয়োজন না, বরং তারা সব সময় কোরআনকে সামনে রাখত। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, তাকে ওই কোরআন জান্নাতে টেনে টেনে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, তাকে জাহান্নাম পর্যন্ত কোরআন পৌঁছে দিবে। পিছনে রাখার অর্থ হলো যে কোরআন তেলাওয়াত করে না, অথবা কোরআন তেলাওয়াত করতে পারে না, অন্তত কোরআনকে
মহব্বত করতে পারে, কোরআনকে মহব্বত করতেও জানে না। যারা কোরআন করে তাদেরকে মহব্বত করে না। এরকম জাতিকে, এরকম লোককে কোরআন জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার সাথে ঘটে এক বিস্ময়কর ঘটনা। আমি বাইতুল্লাহ থেকে হজ করে ফিরছিলাম, ইতিমধ্যে দেখলাম এক বৃদ্ধ মহিলা বসে আছে রাস্তায়। আমি তাকে সালাম দিলাম, মহিলা সালামের উত্তর দিল। মুখের কথা, ভাষা নয়, বরং কোরআনের আয়াত দিয়ে সে উত্তর দিয়েছে। কি কোরআনের আয়াত দিয়ে যতবার তার সাথে কথা হয়েছে ততবার কোরআনের আয়াত দ্বারা উত্তর দিয়েছে। উত্তর কি দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মহিলা উত্তর দিল, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। দয়াময় প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আপনি এখানে কিসের জন্য বসে আছেন? ওই মহিলার কোরআন তেলাওয়াতে উত্তর দেয়, فمن يضلل الله فلا هادي له। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোন পথের দিশারি থাকে না, পথ দেখানোর কেউ থাকে না। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক আবার বললেন, আপনি কোত্থেকে এসেছেন, কোথায় যাইতে চান? মহিলা আবার কোরআন তেলাওয়াতে উত্তর দেয়, আমার মা বোনেরা খেয়াল করে শুনো, তারা খেয়াল করে শুনো। মহিলা কোরআন তেলাওয়াতে উত্তর দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রথের গলায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম এই মহিলা হজ পালন করে বাইতুল মুকাদ্দাসে যেতে চায়, সুতরাং সে পথ হারিয়ে ফেলেছে। এই জন্য আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, আপনি এখানে কতদিন যাবত অবস্থান করতেছেন? দেখা যায় আপনার অবস্থা জীর্ণ শীর্ণ। মহিলা আবার কোরআন তেলাওয়াতে উত্তর দেয়, সালাসা লায়ালিন সাবিয়া। মহিলা উত্তর দিয়ে কোরআন আয়াত দ্বারা অর্থ হলো, আমি 3 দিন যাবত একাধারে এইখানে অবস্থান করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার বলেন, আপনি কি আমার সাথে যাইতে চান? আপনাকে আমি পৌঁছে দিব। মহিলা আবার কোরআন তেলাওয়াতে উত্তর দেয়, ওয়ামা তাফআলুহু মিন খায়রিন ইয়া'লামুহু আল্লাহ। মহিলা উত্তর দেয়, তোমরা যে সৎ কাজ করো ওই সৎ কাজ আল্লাহ পাক খুব ভালো করেই জানেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলা যাইতে চায় আমার সাথে, আমি তাকে পৌঁছে দিল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন, ঠিক আছে, আমার উটের উপর আরোহণ করেন, আমি আপনাকে টেনে টেনে নিয়ে যাব। এবার মহিলা বৃদ্ধা যখন উনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি উটটাকে বসাইতে চাইলাম। যখন বসাইতে চাইলাম এবং তাকে সহযোগিতা করতে চাইলাম যেন তিনি উঠতে পারেন উটের উপর, যখন তিনি উঠতেছিলেন আমি তাকে ছিলাম। ওই বৃদ্ধা মহিলা আমাকে বলল, ওই মেয়ে বলল, আল্লাহ পাক বলেন, কোরআনের আয়াতের উত্তর দিছে, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নিচের দিকে রাখে, তারা যেন তাদের দৃষ্টি নিচের দিকে রাখে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলার দিকে তাকানো সে পছন্দ করতেছে না। ও সম্মানিত মা বোনেরা, খেয়াল করে শুনেন এই মহিলা কিভাবে উত্তর দিতেছে কোরআনের আয়াত দ্বারা। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তাকে নিয়ে আমি চললাম। এরপর আমি মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলাম। মহিলা আবার কোরআন তেলাওয়াত করলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন।
হাতে সরমের কোরআন, কোরআনের যে অংশটা সহজ ওই অংশটা তুমি পাঠ করো। ও ভাই, এই ফাঁকে বলে নিই তোমাদেরকে, ও মা বাবার আপনাদেরকে বলে নেই, আমার কাজের জায়গা আছে, সূরা ফাতিহা মুখস্থ আছে পড়া যায়, সূরা ইখলাস মুখস্থ আছে পড়া যায়, সূরা নাস মুখস্থ আছে পড়া যায়। যখন আমার কাজ থাকবে না তখন আমি দেখে দেখে পড়বো, আর যখন আমার কাজ থাকবে আমার মুখ জারি থাকবে আল্লাহর কালামের ভিতরে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলা আমি যে কবিতা আবৃত্তি করতেছি তা সন্দেহ করতেছে না, সে চাইতেছে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। চলতে লাগলাম, হঠাৎ করে আমার মনে হলো, আমার মনে কৌতূহল জাগলো, আমি জিজ্ঞাসা করি, ও মা বৃদ্ধ মহিলা, আপনি কেন আমার মতো কথা বলেন না, আমি যেভাবে কথা বলি? মহিলা আবার কোরআন তেলাওয়াত দিয়ে উত্তর দেয়, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, তারা যে কোনো কথাই উল্লেখ করুক না কেন, তাদের সাথে সবাই প্রহরী রয়েছে ওই কথাগুলোকে সংরক্ষণ করার জন্য। মহিলা বুঝাইতেছে, এই জন্য আমি কোনো কথা বলি না, যেন আমার কোনো কথাই কোন কথাই না জানি আমার ভুল হয়ে যায়। এই জন্য কোরআন তেলাওয়াত করি, আর কোরআন তেলাওয়াত করলে প্রতিটা অক্ষরে কত? প্রতিটা অক্ষরে কত? 10। 10কে আল্লাহ 10 শত পর্যন্ত বাড়াইতে পারেন। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি চলতে লাগলাম, হঠাৎ করে ওই মহিলাকে নিয়ে চলতে লাগলাম, দেখলাম সামনে একটা কাফেলা। আমি আবার মহিলাকে জিজ্ঞাসা করলাম, মাগো এই কাফেলায় আপনার কোনো ছেলে আসেনি, কেউ আসেনি? মহিলা আবার উত্তর দেয় কোরআন তেলাওয়াত দিয়ে, আল-মালু ওয়াল-বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মহিলা উত্তর দেয়, ধন সম্পদ সন্তান সন্ততি এইগুলো হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য, সুতরাং আমার কেন থাকবে না, আল্লাহ আমাকে দিয়েছে। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তাহলে তাদের নাম কি? মহিলা আবার কোরআন তেলাওয়াত করে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহীমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলা 3 জন ছেলে কাফেলায় আছে, একজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম মূসা, আরেকজনের নাম ইয়াহইয়া। এরপরে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তাদেরকে ডাক দিলাম, ও ইব্রাহিম, ও মূসা, ও ইয়াহইয়া। সঙ্গে সঙ্গে তারা আসলো, আসার পরে ওই মহিলা তার ছেলেদেরকে আবার কোরআন তেলাওয়াত দিয়ে তাদেরকে বলতেছে, فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرْقِكُمْ هَٰذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَىٰ طَعَامًا। মহিলা বলতেছে, فَابْعَثُوا কোরআন আয়াত যে বলতেছে, فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرْقِكُمْ, এই অর্থগুলো দিলাম, এই অর্থগুলো দিয়ে তোমরা কেউ একজন আরেকজনকে বাজার প্রেরণ করো, যেন সে বাজার থেকে এই মেহমানের জন্য কিছু কিনে নিয়ে আসে খাবার। ওই মহিলার কথা মতো ছেলেরা খাবার কিনে আনলো, আইনা দিল আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে লক্ষ্য করে মহিলা আবার বলতেছে, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা খাও পান করো, পূর্বে যে তোমরা সৎকর্ম করেছো এর বিনিময়ে, এই কথা বলতেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না না, ওই মক্কা থেকে শুরু হয়েছে, বাইতুল্লাহ থেকে শুরু হয়েছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসে পড়েছি, অথচ এই মহিলা কোরআন ছাড়া আমার সাথে একটা কথা বলে নাই। আমি যতক্ষণ পর্যন্ত তার রহস্য না জানবো, কেন আমার মতো কথা বলে না, কোরআন দিয়ে কথা বলে, ততক্ষণ পর্যন্ত আমি এই খাবারে হাত দিব না। এবার ছেলেরা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমাদের জন্মের পর থেকে আজ থেকে 40 বছর ধরে আমার মা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে না।
ও আমার পর্যার মা বোনেরা, আমরা সময় পাইলেই অন্য কিছুতে সময় ব্যয় করি, মোবাইলের ভিতরে ব্যয় করি, অন্যদিকে ব্যয় করি, অথচ কোরআন তেলাওয়াতে ব্যয় করি না। আর দেখেন এই আল্লাহর বান্দির কি অবস্থা, 40 বছর ধরে সে কোরআন দ্বারা কথা বলে। এরপর আব্দুল্লাহ ইবনে উমর বলেন, যালিকা ফাদলুল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দান। আল্লাহর পক্ষ থেকে যদি এটা দান না হয়, এটা কারো পক্ষে সম্ভব না। এইভাবে কথা বলা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আর একটা ছোট্ট একটা কথা বলবো, আমাদের ছেলে মেয়েদেরকে 2 মিনিট লাগে। আমাদের ছেলে মেয়েদেরকে কেন কোরআন আমরা শিখাই না? আচ্ছা, জবাব 2 মিনিট লাগবে বলি। যাতে বুঝতে পারতে চান বুঝতে পারবে। اللهم بارك لنا في مسلم وغير محمد رسول الله لقد لو بارك مقام محمد الذي عطى لك لا تشرك به। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। তবে বলেন, যে ব্যক্তির সিনার ভিতরে কোরআনকে ঢুকাইল, সে যেন নিজের জায়গা জান্নাতুল ফেরদাউসে করে নিল। ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিন সময় হলো, যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় নিকটে এসেছে, তখন তৎকালীন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাসউদকে দেখতে গেলেন, গিয়ে বললেন, মা তাস্তাকি, ভাই তোমার অসুখটা কি? তোমার অসুখটা কি? ইবনে মাসউদ বলেন, আমার অসুখটা হলো গুনাহ, আমার গুনাহ হইল আমার অসুখ, আমার গুনাহ হইল আমার পাপ, আমার গুনাহ হলো আমার অসুখ। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একজন ডাক্তার আমি, ইবনে মাসউদ বলেন, আমার ডাক্তারই তো আমাকে ওষুধ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ পাক। আমার ডাক্তারই তো আমাকে ওষুধ দিয়েছে। এবার উসমান বলেন, মা তাস্তাহি, আপনার ভাই আপনার পাশে নাকি?
তিনি বলেন রহমত রব্বি, আমার প্রভুর রহমত হলো আমার আশা। এবার বলতেছি আমি তোমার জন্য বাইতুল মাল থেকে কিছু মাল দিই। ইবনে মাসউদ বলেন না না, আমার না হাজাত আলী ফিহা, আমার মালের কোনো প্রয়োজন নেই, আমাকে কোনো মাল দিতে হবে না। এবার ইবনে মাসউদ বলেন তুমি মনে করতেছো আমার সন্তানের জন্য আমি কিছু রেখে যাই নাই। না না, এটা ভুল, তুমি কখনোই ভাববা না। আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখিয়ে গেছি। তাদের কাছে সবচেয়ে বড় মাল ছিল কি? কোরআন। তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান করা সূরাতুল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। মানে আল্লাহ নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবে কিয়ামত পর্যন্ত, সে যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত তার কোনদিন অবাক অনটন দেখা দিবে না। তাই বলি ভাই, কোরআনের তেলাওয়াত ঘরে বাহিরে দোকানে সব জায়গায় মুখস্থ, অন্তত পক্ষে শুনতে তো পারি, অন্তত পক্ষে শুনতে তো পারি। যে ব্যক্তি কোরআনকে হেফাজত করবে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন ইহকাল এবং পরকালে। তো কোরআন হলো অন্তরের খোরাক, অন্তরের খোরাক, অন্তরের খোরাক। এই জন্য আমরা এই কোরআনকে অন্তরের খোরাক বানাবো। যতদিন পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করবো ততদিন পর্যন্ত আমার এই অন্তর সুস্থ থাকবে। আর যতদিন পর্যন্ত এই কোরআনকে আমরা ছেড়ে দিব ততদিন পর্যন্ত আমাদের অন্তর কি হবে? গাফেল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলো থেকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আহসানাল্লাহুল জাযা। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। 7টা 15